আসসালামু আলাইকুম। আমরা যারা ব্লগার তারা প্রায়ই শুনে থাকি এসইও ফ্রেন্ডলি আর্টিকেল সম্পর্কে। যে কন্টেন্ট গুগলের জন্য উপযোগী অর্থাৎ অপটিমাইজেশন করা হয়েছে সেটাই হলো এসইও ফ্রেন্ডলি। আজকের এই ভিডিওতে আমরা জানব কিভাবে এসইও ফ্রেন্ডলি আর্টিকেল লিখতে হয়। আমরা সকলেই জানি এসইও মানে হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। তাহলে দাঁড়ায় এসইও ফ্রেন্ডলি আর্টিকেল হলো যেসব আর্টিকেল সার্চ ইঞ্জিনগুলোর বিভিন্ন ফ্যাক্টরকে মেনে সঠিকভাবে অপটিমাইজেশন করা হয়েছে। যেহেতু গুগল সবথেকে জনপ্রিয় সার্চ ইঞ্জিন, আমরা গুগলের জন্য কিভাবে কন্টেন্ট অপটিমাইজ করতে হয় সেটাই জানাবো। এসইও ফ্রেন্ডলি আর্টিকেল আমাদের ব্লগের অর্গানিক ট্রাফিক বাড়াতে এবং ভিজিটর ধরে রাখতে সাহায্য করবে। এসইও স্ট্যান্ডার্ড কন্টেন্টের প্রথম ও প্রধান বৈশিষ্ট্য হচ্ছে এটি হবে একদম ইউনিক কন্টেন্ট। ইউনিক কন্টেন্ট বলতে বোঝানো হচ্ছে কপিমুক্ত কন্টেন্ট। কন্টেন্টের ভিতরে রয়েছে বিভিন্ন প্যারাগ্রাফ, ইমেজ কিংবা ভিডিও। যখন কন্টেন্টের উপাদানগুলো কপিমুক্ত হবে তখনই তাকে বলা হচ্ছে ইউনিক আর্টিকেল। গুগল কন্টেন্টকে তিনটি বিষয়ের উপর ভিত্তি করে মূল্যায়ন করে: কোয়ালিটি, রিলিভেন্সি এবং ইউনিকনেস। এজন্য গুগলে যদি আপনি আপনার কন্টেন্ট র্যাঙ্ক করতে চান তাহলে অবশ্যই সেটি ইউনিক হতে হবে। আর এই তিনটি বিষয়ের উপর গুগল কোনটির উপর সবথেকে বেশি গুরুত্ব দেয় সেটি এই ভিডিওটি সম্পূর্ণ দেখলেই বুঝতে পারবেন। পাঠকের চাহিদা পূরণ। পাঠকের চাহিদা পূরণ বলতে বোঝানো হচ্ছে একজন ভিজিটর গুগলে সার্চ করলে আপনার ওয়েবসাইটটি ক্লিক করলো এবং ক্লিক করে সে যেটা সার্চ করেছিল সেটা পেল। ভিজিটরের চাহিদা পূরণের বিষয়কে বলা হয়ে থাকে সার্চ ইনটেন্ট। এসইও ফ্রেন্ডলি আর্টিকেল গ্রাহক যা চাচ্ছে সেটাই কন্টেন্টের ভিতরে দেওয়া থাকে। সার্চ রেজাল্টে ভিজিটর যে বিষয়টা খুঁজতেছিল সেই বিষয়টা যদি সে পায় তাহলে ব্লগের রিটার্নিং ভিজিটরও কিন্তু বেড়ে যায়। ধরুন আপনার কন্টেন্ট টাইটেল হলো বেস্ট ল্যাপটপ ইন 2020, কিন্তু আপনি ভিতরে দিয়েছেন হচ্ছে বেস্ট স্মার্টফোন 2020। এটা কখনোই সার্চ ইনটেন্ট অনুসরণ করে না। শুরুতেই যে তিনটি বিষয় সম্পর্কে বলেছি সেটির মধ্যে একটি হলো রিলেভেন্সি, অর্থাৎ সার্চ ইন্টেন্টের সাথে মিল থাকতে হবে। সার্চ ইঞ্জিনগুলো আর্টিকেল র্যাঙ্ক করার বিভিন্ন ফ্যাক্টর রয়েছে। এগুলোর মধ্যে হলো কিওয়ার্ড রিসার্চ, কিওয়ার্ড কোথায় বসবে, টাইটেল ও হেডিং, ইমেজ অপটিমাইজেশন, লিঙ্ক বিল্ডিং ইত্যাদি। আমি এই সকল কিছুই আপনাদের স্টেপ বাই স্টেপ দেখাবো, সেজন্য আপনাদের অবশ্যই ধৈর্য ধরে আমার ভিডিওগুলো দেখতে হবে। একটি আর্টিকেল লেখার পূর্বে আপনাকে আপনার ব্লগের সার্চ ইনটেন্ট বা ভিজিটর কি চায় সেটা সম্পর্কে জানাতে হবে। এজন্য কন্টেন্টের লেখার শুরুতেই আপনাকে সঠিকভাবে কিওয়ার্ড রিসার্চ করতে হবে। ইন্টারনেটে কিওয়ার্ড রিসার্চের অনেক টুল রয়েছে, তার মধ্যে সবথেকে বেস্ট হচ্ছে গুগল কিওয়ার্ড প্ল্যানার। কিওয়ার্ড রিসার্চ করতে হলে কয়েকটি বিষয় আপনার মাথায় রাখতে হবে। প্রথমেই আপনাকে দেখতে হবে আপনার কিওয়ার্ডটি সার্চ ভ্যালু আছে কিনা। যদি সার্চ ভ্যালু না থাকে বা কম থাকে তাহলে সে বিষয়ে কন্টেন্ট লেখার কোনো মানেই নেই। একটি কিওয়ার্ডের সার্চ ভলিউম আছে কিনা সেটি কিভাবে দেখতে হয় আমি পরবর্তী ভিডিওতে সেটি গুগল কিওয়ার্ড প্ল্যানারের মাধ্যমে আপনাদেরকে দেখাবো। এখন মনে করেন আমরা গুগল কিওয়ার্ড প্ল্যানারের মাধ্যমে একটি কিওয়ার্ড খুঁজে পেয়েছি যে কিওয়ার্ডের সার্চ ভলিউম অনেক বেশি। এখন আপনাকে দেখতে হবে কিওয়ার্ড ডিফিকাল্টি, যেটাকে বলা হয় কেডি। এর ফুল মিনিং হচ্ছে কিওয়ার্ড ডিফিকাল্টি। কিওয়ার্ড ডিফিকাল্টি বলতে বোঝায় এই কিওয়ার্ড দিয়ে সার্চ ইঞ্জিনে র্যাঙ্ক করা কতটা কঠিন। নতুন ব্লগের ক্ষেত্রে কেডি যদি খুব বেশি হয় তাহলে সেই কিওয়ার্ড নিয়ে কাজ না করাই ভালো। তৃতীয়ত যে কাজটি করতে হবে সেটি হচ্ছে ম্যানুয়ালি। আপনার কিওয়ার্ডটি লিখে গুগলে সার্চ করলে কিছু সার্চ রেজাল্ট পাবেন, তারা হচ্ছে আপনার প্রতিযোগী। সার্চ রেজাল্টে প্রথমে থাকা কম্পিটিটর ব্লগগুলোকে দেখতে হবে তারা কিভাবে কন্টেন্ট লিখেছে বা অপটিমাইজেশন করেছে। আপনারা যদি আমার বলা এই কয়েকটি রুলস ফলো করেন তাহলে অবশ্যই এসইও ফ্রেন্ডলি একটি আর্টিকেল খুব সহজেই লিখতে পারবেন। তো এখন সবথেকে জরুরি যেটি হচ্ছে সেটি হচ্ছে আমাদের কিওয়ার্ড রিসার্চ করতে হবে এবং দেখতে হবে যে কিওয়ার্ড সার্চ ভলিউম এবং কম্পিটিশন কোন কিওয়ার্ডের সবথেকে বেশি।
আর সার্চ ভলিউম না থাকলে আমাদের সেই কিওয়ার্ড নিয়ে কাজ করার কোনো প্রয়োজন নাই। আমি পরবর্তী ভিডিওতে আপনাদের দেখাবো কিভাবে আমরা কিওয়ার্ড রিসার্চ করব।